নমস্কার, কৃষ্ণপ্রেম চ্যানেলে স্বাগতম। আজ আমরা জানব জগন্নাথ দেবের এক অতি পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব স্নানযাত্রা সম্পর্কে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে মন্দির থেকে বের করে বিশেষ স্নান মণ্ডপে আনা হয় আর শত শত পবিত্র কলসের জল দিয়ে তাদের স্নান করানো হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, ভগবানের আবার স্নান করার প্রয়োজন হলো কেন? আসলে এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, ভগবানও ভক্তদের সঙ্গে মানুষের মতোই লীলা করেন। তিনি যেন আমাদের পরিবারেরই একজন। তাই ভক্তরাও ভালোবাসা দিয়ে ভগবানকে স্নান করান, সাজিয়ে দেন এবং ভোগ নিবেদন করেন। স্নান যাত্রার দিন 108টি সোনার কলসে জল ভর্তি করে স্বয়ং ভগবানকে, বলভদ্র এবং সুভদ্রাকে ভক্তরা আন্তরিকতার সঙ্গে ভক্তি ভরে স্নান করান। আর এই দৃশ্য দেখতে লক্ষ লক্ষ ভক্ত সেখানে সমবেত হন। কথিত আছে, এই দিন ভগবানের স্নান দর্শন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় আর জীবনে শুভ ফল লাভ হয়। কিন্তু এখানেই শেষ নয়। এই মহা স্নানের পর এক আশ্চর্য ঘটনা ঘটে। এত বেশি জল দিয়ে স্নান করানো হয় যে কথিত আছে ভগবান এরপর অসুস্থ হয়ে পড়েন। তাই স্নান যাত্রার পর ভগবানকে 15 দিন ভগবানের দর্শন লাভ করানো হয় না। এই সময়টিকে বলা হয় অনবসর বা অনাসর কাল। এই কয়েকদিন ভক্তরা সরাসরি ভগবান জগন্নাথের দর্শন পান না। যেমন প্রিয়জন অসুস্থ হলে আমরা তার সুস্থতার কামনা করি এবং তার জন্য অপেক্ষা করি, তেমনি ভগবানের সুস্থতা লাভের জন্য আমরাও অপেক্ষা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। অনবসর কালের শেষে ভগবান এক নতুন রূপে ভক্তদের সামনে ধরা দেন। এই রূপকে বলা হয় নবযৌবন দর্শন। এরপর আসে সেই বিশ্ববিখ্যাত রথযাত্রা, অর্থাৎ এই স্নানযাত্রাই রথযাত্রার সূচনা পর্ব। আরেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত, স্নানযাত্রা কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের জীবনে একটি গভীর শিক্ষা দেয়। যেমন আমরা শরীরকে পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনি আমাদের মনকেও পরিষ্কার রাখতে হবে। মনে কোনো হিংসা, ক্রোধ, লোভ, দ্বিধা, দ্বন্দ্ব কিছুই যেন না থাকে। সব পরিষ্কার করে মুছে ফেলতে হবে। যদি আমাদের হৃদয় ভক্তি, ভালোবাসা, দয়ায় পূর্ণ হয়, তাহলেই এই হৃদয় হয়ে ওঠে ভগবানের প্রকৃত মন্দির। স্নানযাত্রার এই পবিত্র দিনে শুধু আমরা উৎসব পালন করব না, আমাদের মনকেও শুদ্ধ রাখার চেষ্টা করব। আমাদের জীবনকে ভক্তি, শান্তি ও প্রেমে পূর্ণ করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারাও ভালো থাকুন। এরপর রথযাত্রা সামনে আসছে এবং স্নানযাত্রা অনুষ্ঠান খুব ভক্তি, ভালোবাসা নিয়ে পালন করুন। নমস্কার।